বিশ্বের অন্যতম সেরা দুটো প্রাচীন সভ্যতাকে কিভাবে মাত্র 7 দিনে ঘুরে দেখা সম্ভব অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? একদিকে মিশরের গগনচুম্বী পিরামিড আর অন্যদিকে জর্ডানের রহস্যময় মরুভূমি। দুটোই কিন্তু ভ্রমণ পিপাসুদের স্বপ্নের গন্তব্য। আজ আমরা দেখব একটা ফাস্ট পেসড আর দারুণ সাজানো ট্রিপ দিয়ে কিভাবে এই দুটো দেশের একদম সেরা জায়গাগুলো এক্সপ্লোর করা যায়, সেটাও আবার মাত্র 1 সপ্তাহে। আমাদের আজকের এই এক্সপ্লেনারে স্বাগতম। এখানে আমরা একটা রোমাঞ্চকর ক্রোনোলজিক্যাল অ্যাডভেঞ্চারের পুরো ম্যাপটা তুলে ধরব। কিভাবে সবচেয়ে কম সময় সবচেয়ে নিখুঁত উপায়ে এই দুই প্রাচীন সভ্যতার ইতিহাস আর থ্রিল দুটোরই স্বাদ নেওয়া যায়, সেটাই আজ আমরা জানব। ঠিক আছে, চলুন শুরু করা যাক। এই ট্রিপের রোডম্যাপটা অনেকটা এরকম: প্রথমে কায়রো আর গিজা, এরপর লুক্সর আর নীল নদ, তারপর মিশর থেকে জর্ডান বর্ডার ক্রস করা, জর্ডানের রোজ সিটি পেট্রা, ডেড সি ও আমান, এবং সবশেষে সেখানকার কালচার, ওয়েদার আর কিছু দরকারি এটিকেট বা শিষ্টাচার। এই দারুণ টাইমলাইনটা আমাদের পুরো ট্রিপটাকে একটা পারফেক্ট জার্নিতে ভাগ করে দিয়েছে। প্রথম 2 দিন আমরা থাকব কায়রোর প্রাচীন জাদুতে, তৃতীয় দিনে যাব লুক্সোরে, চতুর্থ দিনটা রাখা হয়েছে বর্ডার ক্রসিংয়ের জন্য, আর শেষের দিনগুলো জর্ডানের সেই আইকনিক স্পটগুলোতে। সময়কে ম্যাক্সিমাইজ করার জন্য এর চেয়ে নিখুঁত প্ল্যান আর হতেই পারে না। আমাদের জার্নির প্রথম পর্ব মিশরের ব্যস্ত রাজধানী কায়রো এবং গিজা। কায়রোতে পা রেখেই যে কাজটা করতে হবে তা হল গিজার পিরামিড দেখা। আর হ্যাঁ, এটা একদম সকালেই করা উচিত। সকালে গেলে ট্যুরিস্টদের ভিড়টা এড়ানো যায় আর ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা ভাইব পাওয়া যায়। পিরামিড দেখার পর সোজা চলে যাওয়া যায় গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে এবং তারপর খান এল খালিলি বাজারের সরু ঐতিহ্যবাহী অলিগলিগুলো এক্সপ্লোর করতে। ট্রাস্ট মি, এগুলোর কোনোটি মিস করার মতো নয়। এবার চলুন একটু দক্ষিণের দিকে যাই, প্রাচীন শহর থিমস অর্থাৎ লুক্সর আর নীল নদের দিকে। চলুন দেখি কিভাবে আমাদের এই জার্নিটা আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। তৃতীয় দিনে বিকেলের বা সন্ধ্যার দিকে একটা শর্ট ফ্লাইটে করে লুক্সুরে পৌঁছে গেলে পুরো একটা নতুন দুনিয়া খুলে যাবে। এই ছোট ট্রিপটার কারণে আমরা বিশাল কার্নাক মন্দির আর নীল নদের পশ্চিম তীরে সেই শ্বাসরুদ্ধকর প্রাচীন জায়গাগুলো দেখার সুযোগ পাচ্ছি। আর দিনের শেষ ভাগে নীল নদের বুকে একটা শান্ত ক্রুজে ভাসার অভিজ্ঞতা। জাস্ট ভাবুন পুরো ব্যাপারটা কতটা জাদুকরী হতে পারে। আমাদের জার্নির তৃতীয় পর্ব মিশর থেকে জর্ডানে যাতায়াত, মানে সেই বিখ্যাত বর্ডার ক্রসিং। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো ট্রানজিটের জন্য আমাদের কাছে 3টা দারুণ অপশন আছে। বাজেট, সময় আর ভিসার প্রেফারেন্স অনুযায়ী যে কেউ নিজের মতো করে একটা বেছে নিতে পারবেন। যেমন ধরুন, প্রায় $105 ফেরি পারাপারটা বেশ ঝামেলামুক্ত, কাস্টমস ইজি, আর সবচেয়ে বড় কথা হলো এতে ইসরায়েলের স্ট্যাম্পের কোনো দরকার নেই। অন্যদিকে সড়কপথটা একটু এক্সপেন্সিভ হলেও পুরো টাইমিংটা নিজেদের কন্ট্রোলে থাকছে। আর যদি খুব দ্রুত আম্মানে পৌঁছানোর তাড়া থাকে তাহলে ফ্লাইট তো আছেই। এরপর আসছে আমাদের জার্নির চতুর্থ পর্ব, অ্যাক্ট 3, জর্ডানের রোজ সিটি পেত্রা। গোলাপি বেলে পাথরের বিশাল পাহাড় কেটে সরাসরি খোদাই করা এই প্রাচীন নাবাতিন ট্রেজারির সামনে দাঁড়ানোর অনুভূতিটা একবার কল্পনা করুন তো। প্রাচীন যুগের মানুষের এমন সূক্ষ্ম আর বিশাল স্থাপত্য শৈলী চোখের সামনে দেখলে আক্ষরিক অর্থেই বোবা হয়ে যেতে হয়। এটা সত্যিই পৃথিবীর অন্যতম বড় একটা বিস্ময়। ছবি দেখে হয়তো কিছুটা আন্দাজ করা যায়, কিন্তু নিজ চোখে না দেখলে এর আসল বিশালতার সৌন্দর্য পুরোপুরি ফিল করা অসম্ভব। পঞ্চম পর্ব, ডেড সি এবং আম্মান। ষষ্ঠ আর সপ্তম দিনে আমরা দেখব প্রকৃতির এক পরম বিস্ময় আর জর্ডানের ব্যস্ত রাজধানীর এক অসাধারণ কন্ট্রাস্ট। পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা অর্থাৎ ডেড সি বা মৃত সাগরের কথা কে না জানে। এখানকার জলের লবণাক্ততা এতই বেশি যে কেউ চাইলেও এখানে ডুবতে পারবে না। কোনো ধরনের চেষ্টা ছাড়াই এই জলে ভেসে থাকার যে ফিজিক্যাল সেন্সেশন, সেটা মারাত্মক রিল্যাক্সিং। দীর্ঘ ভ্রমণের পর ডেড সির এই মিনারেল সমৃদ্ধ জলে ভেসে থাকলে শরীরের সব ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে যায়। পুরো জর্ডান ট্রিপের জন্য আম্মান শহরটা একটা পারফেক্ট বেস ক্যাম্প হিসেবে কাজ করে। একদিকে আধুনিক আম্মানের গ্ল্যামারাস স্কাইলাইন আর কসমোপলিটন ভাইব, ঠিক তার অন্যদিকে খুব কাছেই রয়েছে প্রাচীন রোমান শহর জেরাসের ঐতিহাসিক সব ধ্বংসাবশেষ। যেমন ধরুন চমৎকার সেই হ্যাড্রিয়ান সার্চ। আধুনিকতা আর হাজার বছরের পুরনো ইতিহাসের এমন পারফেক্ট একটা ব্লেন্ড খুব কম শহরেই দেখা যায়। আমাদের শেষ পর্ব, সংস্কৃতি, আবহাওয়া এবং শিষ্টাচার। যে কোনো ট্রিপকে স্মুথ আর মেমোরেবল করতে এই লজিস্টিক্যাল টুলসগুলো জানা কিন্তু মাস্ট। সুতরাং এখানকার সবচেয়ে ক্রুশাল পয়েন্টটা হল 126 নম্বরটি মনে রাখা। একদম ঠিক শুনেছেন, 126। মিশরে ঘোরাঘুরির সময় ট্যুরিস্ট পুলিশের এই 24 ঘন্টার হটলাইন নম্বরটা সেভ করে রাখাটা ভীষণ জরুরি। যে কোনো দরকারে বা জাস্ট পিস অফ মাইন্ডের জন্য এই একটা ছোট্ট ইনফরমেশন যে কোনো ট্রিপকে অনেক বেশি সেভ করে তুলবে।
একটা নতুন জায়গায় গিয়ে লোকাল কালচারকে রেসপেক্ট করাটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স। কাঁধ আর হাঁটু ঢেকে একটু মার্জিত পোশাক পরা কিংবা রেস্টুরেন্টের সার্ভিসের জন্য 10-15% টিপস দেওয়া, এগুলো এখানকার সাধারণ শিষ্টাচার। আর যদি রমজান মাসে যাওয়া হয় তবে দিনের বেলায় পাবলিক প্লেসে খাওয়া দাওয়া থেকে বিরত থাকাটাই বুদ্ধিমানের কাজ। বিশ্বাস করুন, এই ছোট ছোট জেস্চারগুলোই কিন্তু লোকাল মানুষদের দারুণ আতিথেয়তার দরজাটা আমাদের জন্য খুলে দেয়। একটা কথা আছে, স্থানীয়রা শ্রদ্ধাশীল ভ্রমণকারীদের সবসময় সাদরে গ্রহণ করে। আসলেই তাই। সমীক্ষায় দেখা গেছে 80%-এরও বেশি মিশরীয় ভীষণ খুশি হয় যখন কোনো ট্যুরিস্ট তাদের ভাষায় একটু হেসে আহলান বা শুকরান বলে। কালচারাল অ্যাওয়ারনেস বা এই ছোট ছোট রেসপেক্টগুলোই কিন্তু একটা সাধারণ ট্রিপকে গভীরভাবে কানেক্টেড একটা অ্যাডভেঞ্চারে পাল্টে দেয়। আর এই মাত্র 7 দিনের জার্নিটা হয়ে ওঠে সারা জীবনের মতো একটা অমূল্য স্মৃতি। তো ইতিহাস, রোমাঞ্চ আর লোকাল মানুষদের ভালোবাসায় মোড়া এই দুই প্রাচীন সভ্যতা কি আমাদের পরবর্তী ডেস্টিনেশন হতে যাচ্ছে না?